ভিউয়ার্স, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তুষার ইমরান। কোরিয়ান ভাষা স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণগুলো কিভাবে টেকনিকের সাথে এবং দ্রুততম সময়ে সহজ উপায়ে মনে রাখতে পারেন। কোরিয়ান ভাষার মৌলিক স্বরবর্ণগুলো আলোচনা করার আগে আমরা কোরিয়ান ভাষার বর্ণমালার কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, কোরিয়ান ভাষায় সর্বমোট বর্ণমালা হচ্ছে টোটাল 40টি। এই 40টি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করছে, একটি স্বরবর্ণ এবং অপরটি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ টোটাল 21টি, ব্যঞ্জন বর্ণ টোটাল 19টি। স্বরবর্ণকে বলা হয় মৌম, অপরদিকে ব্যঞ্জন বর্ণকে বলা হয় ঝাওম। স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করছে, একটি হলো মৌলিক স্বরবর্ণ বা বেসিক ভাওয়েলস, আরেকটি হলো যুক্ত স্বরবর্ণ বা কম্পাউন্ড ভাওয়েলস। মৌলিক স্বরবর্ণ হচ্ছে টোটাল 10টি, যুক্ত স্বরবর্ণ হচ্ছে 11টি, অপরদিকে ব্যঞ্জন বর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। এই মৌলিক স্বরবর্ণগুলো আমরা কিভাবে টেকনিকের সাথে মনে রাখবো শিখে নেই। একটিমাত্র কলাম এবং একটিমাত্র রো এর সাহায্যে মৌলিক স্বরবর্ণ 10টি তৈরি করে দেখাবো। এই কলামের সাহায্যে আমি 4টা বর্ণ তৈরি করব, এই রো এর সাহায্যে আরও 4টি বর্ণ তৈরি করব, এবং কলাম ও রো এরা নিজেরাই দুটি বর্ণ, টোটাল 10টি স্বরবর্ণ আমি তৈরি করে দেখাবো। ফার্স্টে আমি যেটা করব, কলাম আকারে যেটা আছে এটার সাহায্যে আমি দুইটি স্বরবর্ণ তৈরি করব, রো আকারে যেটা আছে এটার সাহায্যে দুইটি স্বরবর্ণ তৈরি করব। টোটাল 4টা স্বরবর্ণ যদি আমরা বুঝতে পারি, এবং সেই 4টা দিয়ে আরও 4টা স্বরবর্ণ আমি তৈরি করে দেখাবো। খেয়াল করেন, এই কলামের মতো আমি আরও 4টি কলাম নিচের দিকে নিয়ে নেই। এই রো এর মতো সেমভাবে আরও 4টি রো আমি নিচের দিকে নিয়ে নেই। প্রথমে যেটা বললাম যে এই কলামের সাহায্যে আমি দুইটা স্বরবর্ণ তৈরি করে দেখাবো। কলাম আকারে যদি থাকে, সেটার ডান দিকে যদি একটা স্ট্রোক থাকে সেটাকে বলা হয় আ। কলাম আকারে থাকবে কিন্তু বাম দিকে যদি একটা স্ট্রোক থাকে সেই বর্ণটিকে বলা হয় অ। রো আকারে থাকবে, রো আকারে আছে কিন্তু উপরের দিকে যদি একটা স্ট্রোক থাকে সেই বর্ণটিকে বলা হয় ও। রো আকারে থাকবে এবং নিচের দিকে যদি একটি মাত্র স্ট্রোক থাকে সেই বর্ণটিকে বলা হয় ও। খেয়াল করেন, এখানে আমি 4টি স্বরবর্ণ তৈরি করেছি। এই 4টি স্বরবর্ণের ভিতরে ইংরেজি বর্ণমালার টি এর মতো দেখতে আপনি এভাবে মনে রাখতে পারেন, টি এর মতো দেখতে যে বর্ণটি সেই বর্ণটি ও, এবং টি কে যদি 180 ডিগ্রি উপরের দিকে ঘোরায় দেন, রোটেট করেন, তাহলে সেই বর্ণটি হয়ে যাবে ও। টি কে যদি ডান দিকে রোটেট করেন সেই বর্ণটি হবে আ। টি কে বাম দিকে যদি রোটেট করেন সেই বর্ণটি হবে অ। এখন আমি দেখাবো যে এই 4টি বর্ণের সাহায্যে আরও 4টি বর্ণ আপনি কিভাবে তৈরি করবেন। আয়ের মতো, খেয়াল করেন, আয়ের মতো এইখানে কলাম আকারে আছে এবং ডান দিকে যদি দুইটা স্ট্রোক থাকে তাহলে সেই বর্ণটি হয়ে যাবে ইয়া। সেই বর্ণটি হয়ে যাবে ইয়া। খেয়াল করেন, অতিরিক্ত একটি ই যুক্ত হলো দুইটা স্ট্রোক যুক্ত হওয়ার কারণে। কলাম আকারে আছে এবং বাম দিকে যদি দুইটা স্ট্রোক থাকে তাহলে সেই বর্ণটি হয়ে যাবে কি ইয়। ইয়। মজার ব্যাপার হলো, এখানে মনে রাখা আপনার একেবারে সহজ। সেটা কিভাবে মনে রাখবেন, দুইটা স্ট্রোক থাকলে একটি অতিরিক্ত ই যুক্ত করবেন। দুইটা স্ট্রোক থাকলে অতিরিক্ত ই যুক্ত করবেন। এখানে খেয়াল করেন, আয়ের মতো দেখতে দুইটা স্ট্রোক আছে, কলাম আকারে আছে, দুইটা স্ট্রোক আছে যার কারণে ইয়া হয়েছে, অতিরিক্ত একটি ই এসছে। কলাম আকারে আছে, বাম দিকে দুইটা স্ট্রোক আছে যার কারণে এখানে ইয়া হয়েছে।
অতিরিক্ত ই এসছে। খেয়াল করেন উপরের দিকে রো আকারে যেটা আছে, উপরের দিকে যদি দুইটা স্ট্রোক থাকে তাহলে এই বর্ণটি হয়ে যাবে ইও। এই বর্ণটির নাম হবে কি? ইও। রো আকারে আছে, নিচের দিকে যদি দুইটা স্ট্রোক থাকে তাহলে এই বর্ণের নাম হবে কি? ইউ। এই বর্ণের নাম হবে ইউ। ফার্স্টেই যেটা বলেছিলাম, কলাম একটি স্বরবর্ণ, রো একটি স্বরবর্ণ। কলাম আকারে থাকবে, যদি কোনো স্ট্রোক না থাকে তাহলে এই বর্ণটিকে আমরা বলবো ই। এই বর্ণটিকে বলবো ই। রো আকারে থাকবে, যদি উপরে নিচে কোনো স্ট্রোক না থাকে তাহলে এই বর্ণটিকে বলবো ও। আমার সাথে বলেন ও। দুই মাড়ি চেপে ধরে এই শুধুমাত্র এই বর্ণটিকে উচ্চারণ করার সময় দুই মাড়ি চেপে ধরে, দুই মাড়ির দাঁত চেপে ধরে উচ্চারণ করতে হবে ও ও। ঠিক এইভাবে। মজার বিষয় হলো কলাম আকারে যেই স্বরবর্ণগুলো আছে সেগুলোর ডানে অথবা বামে স্ট্রোক হয়, রো আকারে যেগুলো আছে সেগুলোর উপরে নয়তো নিচের দিকে স্ট্রোক হয়। টি আরও সহজভাবে মনে রাখার জন্য আপনি টি বর্ণটিকে মনে রাখতে পারেন। টি এর মতো যে বর্ণটি দেখতে সেটা হলো ও, এবং টি এর উল্টোটা যেটা সেটা হলো ও। টিটাকে ডান দিকে ঘোরাই দিলে হয় আ, এবং টিটাকে বাম দিকে ঘোরাই দিলে হয় অ। এবং এই টিটাকে বেস করে আপনি এই সম্পূর্ণ স্বরবর্ণগুলো মনে রাখতে পারেন। আমরা আরও একবার ফ্ল্যাশব্যাক করি বা রিভিউ করি। কলাম আকারে আছে, ডান দিকে যদি একটা মাত্র স্ট্রোক থাকে সেই বর্ণটিকে বলবো আ। দুইটা স্ট্রোক থাকলে সেই বর্ণটিকে বলবো ইয়া। এবং কলাম আকারে থাকবে, বাম দিকে একটা স্ট্রোক থাকলে সেই বর্ণটিকে বলবো অ। দুইটা স্ট্রোক থাকলে বলবো ইয়। এবং কলাম যদি নিজে থাকে, ডানে বামে কোনো স্ট্রোক যদি না থাকে তাহলে সেই স্বরবর্ণটিকে, সেই বর্ণটিকে বলবো ই। রো আকারে থাকবে, উপরের দিকে যদি একটি মাত্র স্ট্রোক থাকে সেই বর্ণটিকে বলবো ও। উপরের দিকে দুইটি স্ট্রোক থাকলে বলবো ইও। নিচের দিকে যদি রো আকারে আছে, নিচের দিকে যদি একটি মাত্র স্ট্রোক থাকে সেটাকে বলবো উ। দুইটা স্ট্রোক থাকলে ইউ। রো আকারে থাকবে, উপরে এবং নিচে যদি কোনো স্ট্রোক না থাকে সেই বর্ণটিকে বলবো উ। দুই মাড়ির দাঁত চেপে ধরে উচ্চারণ করবো উ উ। ঠিক এইভাবে। আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।